অনুষ্ঠান বাড়ির মতো কাতলা কালিয়া বানালে এইভাবে বানিয়ে নাও। খুব সহজ পদ্ধতিতে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি মাছ ধুয়ে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর সামান্য তেল দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে 5 মিনিট মতো রেখে দেব, যাতে মাছের ভেতরে লবণ ভালোভাবে ঢুকে যায়। এবার মাছগুলো মাখানো হয়ে গেলে গ্যাসে বসিয়ে দেবো কড়াই, আর কড়াইয়ে তেল গরম করে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আর মাছ যখন ভাজবে তখন গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে ভাজবে, নাহলে মাছগুলো কিন্তু পুড়ে যাবে। এবার মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে ওই তেলেই দিয়ে দেব ফোড়নে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এবার এখানে একটা গোটা পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পেঁয়াজের জল শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। এবার পেঁয়াজের জল শুকিয়ে আসলে এবার দিয়ে দেব এখানে আদা রসুন বাটা, সেটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেব একটা টমেটো বাটা, সেটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব ফ্যাটানো টক দই, আর এখানে 3 চামচ মতো আমি টক দই দিয়েছি। টক দই দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর কষানোর সময় গ্যাসের আঁচটাকে কিন্তু খুব কমিয়ে রাখতে হবে। এবার দিয়ে দেবো বেসিক মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে বাদাম বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে তেল ছেড়ে আসলেই দিয়ে দেবো জল, আর পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেব। ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর ঝোল ফুটে উঠলে মাছগুলোকে দিয়ে দেব। দেখো ঝোল ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছের ভেতরে যতক্ষণ না পর্যন্ত গ্রেভি ঢুকছে ততক্ষণ পর্যন্ত মাছটাকে ফুটিয়ে নিতে হবে। আর উপর দিয়ে দিলাম কতগুলো চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে পরিবেশন করে দেব। আর তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে নিও, একদম পুরো মনে হবে অনুষ্ঠান বাড়িতে বসে কাতলা কালিয়া খাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর তোমরাও বানিয়ে নিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে খেতে। আজকের মতো টাটা বন্ধুরা, আবার পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আর গরম গরম নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করে দেব। আর ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।